নিয়ে এলাম। ফুল গাছ যেগুলো খুঁজছিলাম সেটা পেলাম না। এটা কি বললো? সূর্যমুখী। এটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছ, আর এটা হচ্ছে গোলাপ। বললো তো লাল হবে, দেখা যাক লাগিয়ে কি হয়। আর ছেলের ব্যাগে চেন লাগাতে গেছিলাম, তো ব্যাগে চেন লাগানো হলো না। কপাল ভালো না, দোকানটা বন্ধ আছে আজকে। যাক, দেখি বিকেলবেলা আরেকবার যাবো, যদি হয়তো হবে। আর কি নিয়ে এলাম বলো তো? অনেক কষ্ট হয়েছে। ফুল গাছ এনেছি, আবার ছেলেও গেছিলো, কিন্তু ছেলে সাইকেল নিয়ে ওপরে উঠে গেছে আগে, একা যায়নি। আর এই যে এনেছি গোবর, দেখো গোবরটা কত স্পেশালভাবে এনেছি, দেখলে? ওই পিসিটাদের বাড়িতে গেছিলাম, ওই পিসিটাদের বাড়িতে গিয়ে দেখো গোবর এনেছি। গোবর এনেছি, ফুল গাছ এনেছি। এই গোবরটা দিয়ে এই জায়গাটুকু নাতা দেবো। এই জায়গাটা দেখেছো কিরকম মাটি মাটি লাগছে? এই জায়গাটা পুরো নাতা দেবো গোবর দিয়ে। আর তার আগে ফুল গাছগুলো লাগিয়ে, বুঝলে? না হলে ও এইখানে আমি শুধু ফুল গাছ লাগাবো সেরকম পজিশন তোমাদের দাদাভাই করে দিয়েছেন, মানে এই জায়গাটায় শুধু ফুল গাছ থাকবে। তাই আমি অনেক অনেক আনন্দতে আজকে আমি ফুল গাছ এনেছি। আজকে কি ফুল গাছ এনেছি? গোলাপ চারা, গোলাপ গাছ এনেছি একটা, আর একটা সূর্যমুখী এনেছি। তো এটা আমি এখানে লাগাবো, তুলসী মন্দিরের কাছেই আছে। তার সাইডে আছে জবা গাছ। জবা গাছ বড় হলে ডালগুলো ছেটে রেখে দেবো, কোনো প্রবলেম হবে না। আর গোলাপ গাছেরও তাই, ডাল ছেটে ছেটে রাখতে হবে। আর আমার গোলাপ গাছের খুব শখ, মানে প্রচুর প্রচুর শখ। আগে হয়তো পজিশনটা ছিল না ফুল গাছ লাগানোর, কিন্তু এখন হয়েছে। মনে হয় আরও আরও ফুল গাছ এনে লাগাই। তো সত্যি কথা বলতে লাগাবো, যখনই সময় পাবো হয়তো নার্সারিতে যেতে হবে, সেরকম পজিশন মতো আর কি তোমাদের দাদাভাইকে নিয়ে গিয়ে ফুল গাছ এনে লাগাবো। তো এটা হচ্ছে সূর্যমুখী গাছ। তারপরে আমি গাঁদা গাছও লাগিয়েছি। ব্যাস, ফুল গাছ লাগানো কমপ্লিট। এরপরে চলে এলাম যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে কি, বা আবার যেখানে নাতা দিচ্ছি না, এই জায়গাটা অতিরিক্ত বালি। আর প্লাস্টার যখন করেছিল তখন এই জায়গাটা একটু মাটিটা কেটে লেভেল করেছে না, তখন এইখানে প্রচুর প্রচুর পরিমাণে বালি চলে এসছে। এত বালি, সেইগুলো পুরো ঘরে যাচ্ছে। আমি অনেক কষ্ট করে গোবর জোগাড় করেছি, গোবর এনে সে নাতা দিচ্ছি। পিসিটার কাছ থেকে এনেছি, তারপর আমাদের পাশে একটা দিদি আছে, এই দিদিটার কাছ থেকে এনেছি। তো এই নাতা না দিলে এই পায়ে পায়ে পুরো ঘর বালি হয়ে যাচ্ছে। আমার এত কষ্ট হচ্ছে না, ঘর মুছে বেরোতে না বেরোতেই ঘরে বালি, বেরোতে না বেরোতেই ঘরে বালি ঢুকছে। আর ছেলে সাইকেলটাকে বার করছে, ঢোকাচ্ছে, সাইকেলের সঙ্গেও বালি যাচ্ছে। তোমাদের দাদাভাই গাড়ি ঢোকাচ্ছে, গাড়ির সঙ্গে বালি ঢুকছে। আমি ভাবলাম যে না, আজকে এইটা আমি একদম ক্লিয়ার করে দিই, এটাকে আমার নাতা দিতেই হবে। তাই একদম চলে এলাম সকালবেলায়, বাজার থেকে ঘুরে এসেই ফুল গাছ লাগিয়েই আমি নাতা দিতে শুরু করে দিয়েছি। নাতা দিতে বেশি যখন লাগবেও না, আর বেশি জায়গাও না, একটুখানি, তাতেই এরকম বালি। মানে সামনে যে ঘরের সামনেটাতেও এরকম বালি হলে তো ঘরে ঢুকবে, কত আর পরিষ্কার করা যায়? পরিষ্কার করতে করতে তো হাঁপিয়ে যাচ্ছি আমি, না? তো ওই নাতা দিয়ে দিলে একটু বালিটা কম উঠবে, তো তার জন্য এটা। তারপরে এখনও বাকি আছে উনুনের কাজটা। সকালবেলা রান্না করেছি, তো আমি ভাবলাম যে এখানটা সামনেটা আগে ভালো করে নাতাটা দিয়ে নিই, আর বালির গুষ্টি শেষ করি। এত বালি যেন ঘরে না ঢোকে। আর কত রকম সামনে একটা মানে সেই বস্তাগুলো আছে, চটগুলো পেতে দিয়েছি যেন বালি না ঢোকে। ঘরের সামনে একটা, তার ঘরের সামনে একটা। তো না, গোবরটা এনেই ফেলেছি, নাতা এবার দিতেই হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু না, আগে এটা করতে হবে। তারপরে চলে এলাম উনুনের কাছে। এখানেও আমি গোবর দিয়ে নাতা দিয়েছি, তা বললে তো হবে না, এখানটাও দিতে হবে। এখানেও মানে মাটি ছিল, ধুলো ধুলো, ধুলোতে ময়। তো এখানে যতবারই রান্না করতে আসছিলাম, পায়ে একদম ধুলোতে একদম মাখো মাখো হয়ে যাচ্ছিল। তারপরে সকালবেলা করেছি রান্না, রান্না করেছি। তারপরে আমি আবার বিকেলে রান্না করব উনুনে, তার জন্য আমি বিকেলে উনুনে রান্না করব বলে আমি উনুনটাকে সুন্দর করে লেপে নিচ্ছি, নাতা দিয়ে নিচ্ছি। তো উনুনটা নাতা দিলে এত ভালো লাগে, আর নাতা না দিলে ভালো লাগে না। যে কোনো জিনিস, মাটির যদি কোনো কিছু হয় না, দেখবে নাতা দিয়ে রাখলে সত্যি খুব সুন্দর লাগে, আর নাতা না দেওয়া থাকলে ভালো লাগে না। তো এই উনুন শালটা আমি সুন্দর করে নাতা দিয়ে নেবো, বিকেলবেলা রান্নার জন্য রেডি করে রাখবো আর কি। বিকেলে যেন এই ঝামেলাটা করতে না হয়। বিকেলবেলা যদি এর নাতা দিতে হয়, তারপরে আবার রান্না করতে বসতে হয়, অনেক লেট হয়ে যাবে। তার জন্য আমি চান করার আগেই আমি ছাই তুলে নিয়েছি উনুন থেকে। মানে বেশি আবার ছাই হলে আগুনও ধরবে না। উনুন থেকে ছাই তুলে নিয়ে তারপরে আমি সুন্দর করে নাতা দিচ্ছি। নাতা দেওয়া হলে একটু গোবর নিয়ে নিলে না, এই ধুলোটা কেটে যাবে, ধুলোটা আর উড়বে না। ধুলোটা নিয়ে যে সমস্যা, সেটা উড়বে না। চলো আমি নাতা দিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে। পুরো ফাইনালি চান দান করে একদম কমপ্লিট হয়ে তারপরেই তোমাদের কাছে এলাম। এখন আমি একটু সাজুসাজু করব, তারপর খাবো, তারপর একটু রেস্ট নেব।
তারপর আবার তোমাদের কাছে আসবো। তো মানে বিশাল একটু মানে রাত সন্ধে হয়ে গেলে না, চাটা খেলে না আর মনে হয় না যে রান্নার কাছে আসে। তখন মনে হয় যে না, আর ভাল লাগছে না রান্না করতে, কেমন একটা মানে হয়ে, আর মানে কেমন একটা লাগে বেশ রাত্রেবেলা রান্না করতে। তো রুটিটা করি ঠিক আছে, সবজিটা করতে বিরক্তি লাগে। তো ওই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি খুব সকাল সকালেই। রাতের সবজিটা তো অন্তত করে রাখি, আর আটাটা মেখে রেখেছি। এবার সবজি আজকে কী করছি জানো, দেখো আমার উনুন জ্বলছে, আমি উনুন জ্বালিয়েও দিয়েছি, আর আলু সেদ্ধ হচ্ছে। আলু আর ডিম সেদ্ধ করব, ডিমটা কেটে রান্না করব আর কি। ডিমটা সেদ্ধ দিচ্ছি, দুটো ডিমই, তো দুটো ডিমই ছিল, সেদ্ধ দিয়ে মাঝখান থেকে ফেলে তারপর রান্না করব। তার সঙ্গে কী কী দেবো বলছো না, তার সঙ্গে দেবো হচ্ছে পেঁয়াজ, আদা, টমেটো আর ফুলকপি। ফুলকপিটা ভেজে নেবো আগে, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রেবেলা। আর ধনেপাতা দিয়ে দেবো, একটু ধনেপাতা আছে আমার। তো এই হচ্ছে আজকে রাতের সবজি। তো চলো, রান্না হচ্ছে আর একদিকে গল্প হচ্ছে। তো আলুটা সেদ্ধ হলেই হবে। এবার রান্নার জায়গাটা আমার কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে না রান্নার জায়গাটা? কাঠে রান্না করলে নাকি খুব টেস্টি হয় তরকারি। আর আমার ঠোঁটটা দেখো ফোলা কমেনি, কিন্তু আমি লিপস্টিক লাগিয়ে রেখেছি। লিপস্টিক লাগালে নাকি জ্বর ঠসা কমে যায়, কিন্তু দেখি কি হয়। দেখো কি বেরিয়ে যাচ্ছে ওর মুখ দিয়ে, চুলকাচ্ছে, এগুলো এগুলো এই এই যে এটা চুলকাচ্ছে, প্রচুর চুলকাচ্ছিল। অ্যালার্জি মনে হয় জানো। কটা বাজে দেখলাম না তো। 4:17 হয়ে গেল। দেখো কোন আসছি, আর ক্যামেরা কে ধরবে, আমার ক্যামেরা ধরার লোক নেই। আমার আমার কপালটা এতটাই খারাপ না, আমার ভালো লাগে না। ছেলেকে বললাম যে বাইরে জামা কাপড়গুলো আছে ভেতরে নিয়ে আয়, ও এনে খাটের ওপরে জড়ো করে রেখে দিয়েছে। এগুলোকে ভাঁজ করতে হবে, গুছাতে হবে। গুছিয়ে তারপর চা করা হয়ে গেছে আমার, চা খাবো। আর কি বলবো, মায়েদের জীবন তো নয়, মারা মনে হয় বাড়িঘর ছেড়ে দিয়ে চলে যায়। মারাত্মক জীবন আমার। আবার ঠোঁটে বোরোলিন সেই গরম করে তারপরে লাগালাম, এত ব্যথা করছে ঠোঁটটা। ভালো হয়েছে, জ্বর ঠোসও ভালো হয়েছে। হ্যাঁ ভালো তো হবেই তাই না, ভালো তো হবেই তোর কাছে রে। এত ব্যথা করছিল চা করতে গিয়ে, তারপরে আমি এই ঠোঁটে একটু বোরলিন গরম করে লাগালাম, এত ব্যথা করছে ঠোঁটে, মানে এত ইয়ে লাগছে, মানে বলে বোঝাতে পারবো না এত ব্যথা করছে। গাদা খানিক লাগিয়ে রেখেছি ওর জন্য। আর বেশি ব্যথা করবে দেখেছো? সকাল হলেই মা আমি আমি ভাত খাবো না, আমাকে পরোটা করে দাও, না হলে রুটি করে দাও, আমি এটা ভালো খাই, আমাকে এটা করে দাও। 5টায় উঠেছি ভোর, এই পর্যন্ত মানে করেই যাচ্ছি। শোবো বলেছিলাম, শুতে পারিনি, রেস্ট নিতে পারিনি, উঠে আবার রান্না করতে চলে গেছি। আমি জানি রাত হয়ে যাবে, আর বাইরে রান্না করতে হবে যেহেতু, সেহেতু রাত হয়ে গেলে আর ওইখানে লাইট নেই, পারবো না। আর অত রাত্রেবেলা আমি সবজি রান্না করতে পারবো না, তারপর আবার রুটি করার আছে। এই করে আমি তাড়াতাড়ি নাকে মুখে খেয়ে তো বসেছিলাম একটুখানি, ওইটুকু টাইম বসেছি, আমি ভাবলাম যে একটু শোবো, আজকে সেই শুতে পারিনি। রান্না করে বাসন ধুয়ে চা করে আমি এই যে ঘরে এলাম, ছেলেকেও চা দিয়েছি, বিস্কুট দিয়েছি। ও বলছে আমি খাবো না, তাও নামিয়ে রেখেছি, খেলে খাবে না খেলে না খাবে, তাতে আমার কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই তো। আর আমি চা করে ওই দেখো নামিয়ে রেখেছি নিচে, দাঁড়াও দেখাই, দেখা যাচ্ছে, ওই দেখো গ্লাসটা নামিয়ে রেখেছি। আমি বসবো, বসে ভালো করে খাবো, তার মধ্যেই দেখছি জামা কাপড়গুলো খাটের ওপরে আছে, এইগুলো এখন গোছগাছ করবো, গোছগাছ করে তারপর আমার শান্তি। দেখো আজকে আমি বই নিজে মলার লাগিয়েছি।
যখন আমার মা আমাদেরকে বকাবকি করতো তখন ভাবতাম যে হ্যাঁ এখন বুঝতে পারছি মা হওয়া কতটা কষ্টের আর মা হওয়া কতটা জ্বালা সহ্য করতে হয়। আমি এখন একদম হাড়ে হাড়ে পাই টু পাই বুঝতে পারছি। আমার ছেলে না, এটা যন্ত্র যন্ত্র। সাইকেলটাকে নিয়ে যা করলো, মানে আমার মাথাটা গরম হয়ে যায় মাঝে মধ্যে, মনে হয় এক চোট মেরে নি ওকে। কি আর বলবো, চাটা খা, ফেলে দিয়ে বাড়ি গিয়ে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা আমার কিন্তু ভিডিওগুলো দেখো, হ্যাঁ, আর অবশ্যই অবশ্যই দেখো। আর যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো কোনো কিছু বলা নেই, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।